রাধে রাধে ভিউয়ার্স, আজকে বুধবার, নতুন সকাল। বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। জানি না বৃষ্টি হয়েছিল কিনা, বুঝতে পারছি না। এখন তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে। আর মাঝরাতে মনে হয় কারেন্ট চলে গেছিলো, কিছু আমি বুঝতে পারিনি। আমি তো একবার ঘুমিয়ে পড়লে আবার কিছু বুঝতে পারি না। যাই হোক, আমি এখন নিচে যাবো। নিচে গিয়ে সেম যে আছে আমার রুটিন, স্নান করবো, রেডি হবো, পুজো দেবো, সব কিছু করবো। তারপরে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। আর মেবি আজকে আমি লাঞ্চ নেবো। লাঞ্চ নেবো আমি আজকে। কালকে আমি ডিনার করিনি, বাইরে খাবার খেয়েছি। আই উইশ আজকে আমাকে আর বাইরে খাবার খেতে হবে না। তো দেখি, নিচে যাই, মায়ের শরীর কেমন আছে না আছে, কী বানাবে লাঞ্চ আজকে। বাবা তো আজকে মনে হয় বলেছিল তাড়াতাড়ি বেরিয়ে যাবে, জানি না, নিচে গেলে আমি বুঝতে পারবো। চলো তাহলে আমি নিচে যাই, নিচে গিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো, তো আমি রেডি হয়ে চলে এসেছি। আমার সমস্ত কিছু হয়ে গেছে, দিলাম তোমাকে। তো আমার সব কিছু হয়ে গেছে, রেডি, পুজো দেওয়া, এখন ব্রেকফাস্ট করব। মায়ের আবার শরীরটা ভালো না, কালকে একটু ঠিকঠাক লাগলো, আবার যে কি সেই রাত্রিবেলা ঘুমাইনি, কারেন্ট ছিল না বলে। আর ওয়েদারটা দেখো, বাইরে কত হাওয়া দিচ্ছে, পর্দাগুলো কীভাবে উঠছে পেছনে। তো যাই হোক, আমি এখন রেডি হব, মানে খাবো, ব্রেকফাস্ট করবো। 9:45 অলরেডি বেজে গেছে, আজকে মনে হয় আমার লেট হয়ে যাবে। বাবা বাজারে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, দিয়েছে বাবার খাওয়া হয়ে গেছে। আর দেখো আমি কি খাবো আজকে, হরলিক্স আর ব্রেড। কতগুলো? 1 2 3 4 5 6 3 4 5 6 7খানা। 7 ই মা মাছি, 7খানা ব্রেড। মা বলো তোমার কি হয়েছে, মা কি প্রবলেম তোমার জীবনে? মা সবকিছু টাইমলি খাওয়ার পরেও মায়ের দুর্বল লাগছে। প্লিজ আমাকে কেউ বলো, কি এমন আছে পৃথিবীতে যেটা খাওয়ালে মায়ের একদিনে দুর্বলতা সেরে যাবে? এটা কি খাচ্ছ? মাখানা খাচ্ছে মা এখন। ওটাই, আমাকে একটু বলো, কি এমন মাকে খাওয়ালে মা ঠিক হয়ে যাবে, একদিনের মধ্যে আগের মতন হয়ে যাবে? আমরা কিছুই পাচ্ছি না, না কুলেখাড়াতে মায়ের কিছু হচ্ছে, না কই মাছে মায়ের কিছু হচ্ছে, না দুধে মায়ের কিছু হচ্ছে। সঙ্গে সঙ্গে হয়, সময় লাগে। ওটাই, কি এমন আছে যেটা খেলে 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে? যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট করি। যত তাড়াতাড়ি আসে তার তাড়াতাড়ি যায় না, সময় লাগে। এই শরীর টলমল করছে, হাত পা ঝিনঝিন ঝিনঝিন করছে, এই হচ্ছে সমস্যা। তো মায়ের সমস্যা লেগেই থাকবে জীবনে। আমি যাই ব্রেকফাস্ট করি। তো আমি অফিস থেকে এসে গেছি, আর আমাকে এই অবস্থা দেখে কেউ ভেবো না যে এখন সকাল, ঠিক আছে, এখন রাত্রি। আমি অফিস থেকে এসে শ্যাম্পু করেছি, সেই জন্য আমার চুলটা আটকানো। তো আমি এখন ভিডিওটা একটা কারণেই অন করলাম, যে আমার একটা জিনিস দেখানোর আছে। যে কালকে আমি একটা জিনিস কিনেছি, মানে একটা সিরাম কিনেছি। আমার সিরামটা শেষ হয়ে গেছিলো, তো আমি একটা সিরাম কিনেছি। তো সেটা আমি দেখো, অলরেডি আমি ওটা ওপেন করে দিয়েছি, ঠিক আছে। কালকে আমি কিনেছিলাম, অফিসে থাকতে আমি অর্ডার করেছিলাম। আর অলরেডি আমি কালকে না, আজকে সকালে, হ্যাঁ আজকে সকালে সেটা আমি অলরেডি ইউজ করে নিয়েছি। তাও আমি তোমাদের ঠাকুরের দিকে আমি পেছন ঘুরে বসেছি, এটা উচিত না করা, একটু সাইড হয়ে যাই। হ্যাঁ, তো আমি যে সিরামটা নিয়েছি সেটা হলো ট্যান সি। এগেন তোমরা উল্টোই দেখছো, কারণ আমি ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা করছি। এটা হলো পিলগ্রিমের সিরাম, এটা হলো 100% ভিটামিন সি ফেস সিরাম, ঠিক আছে। তো আমি এটা অলরেডি কিনে নিয়েছি। দেখো, এক ফোঁটা আমি নষ্ট করবো না, টু মাচ এক্সপেন্সিভ। অ্যান্ড ভালো বেশ, আমি জানি না বুঝতে পারছো কি না, বাট
ওয়াটারি বেস, একদমই ওয়াটারি বেস, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। ঠিক আছে, আর একটা জিনিস যেটার জন্য আমি ভিডিওটা অন করলাম, মানে যেই আরেকটা কারণে আমি ভিডিওটা অন করলাম সেটা হলো আমি আজকে সকাল সকাল আরেকটা গিফট পেয়েছি। জিনিসটা খুব কিউট একটা গিফট, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, আর আমি নিয়ে আসছি, এসে গেছি। তো আমি যেটা এনেছি সেটা একটা ছোট্ট একটা কিউট একটা গিফট, ঠিক আছে। তো সেটা হলো টিং টিং, অ্যান্ড এটা একটা কিরিং। এত কিউট জিনিসটা, এত কিউট, হ্যান্ডমেড উইথ লাভ, খুব কিউট। দেখো তো কিউট, আমি ভাবছি এটাকে আমি কোথায় লাগাবো, এটা আমার এত ভালো লাগছে। আর এটা আমাকে দিয়েছে কাজল দি। তো কাজল দি অনেকদিন ধরে বলছিল, আমি এটা স্প্ল্যানেড থেকে নিয়েছে যতদূর আমার ধারণা। তো কাজল দি আমাকে অনেকদিন ধরে বলছিল যে এরকম, আমরা ইনস্টাগ্রামেই দেখেছিলাম, রিলস দেখেছিলাম যে একজন কি এখন অনেকজনে বিক্রি করে এরকম হ্যান্ডমেড কিরিং, তারপরে ফোনের কভারও আমি ইভেন দেখেছি। তো এগুলো বিক্রি করছে, এরকম ছোটো বড়ো গিফট দিতেই থাকে সবাই। ভিজে গেল। এনিওয়েজ, তো আমি রাত্রিবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার আমাকে একটাই শুধু স্ট্রাগল করতে হবে, আমাকে চুলটা শোকাতে হবে, তারপরে গিয়ে আমি ঘুমাতে পারবো। আর আমার আজকে জানি না কেন খিদা পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। খাবো রাত্রে আমি সেটাও জানি না। দুপুরবেলা আমি দেখাইনি, মা কি লাঞ্চ দিয়েছিল। আজকে মা দিয়েছিল রুটি আর আলুর দম। তো আমি দুপুরবেলা যে রুটি আলুর দম খেয়েছি। আর আজকে আরেকটা জিনিস হয়েছে, আমি সকাল সকাল উঠেছি ঘুম থেকে, উঠে দেখি আমার এই ওপরের যে ইয়াররিংসটা, এই ইয়াররিংসটা যেটা আগে আমি পরতাম, এটা তো নতুন করলাম, আগে যেটা আমি পরতাম ওটার পেছনের যে গুজিটা, সেই গুজিটা কোথায় খুলে পড়ে গেছে। আর ওইটাও আমার ডায়মন্ডের ছিল, এটাও আমার ডায়মন্ডের। তো সেই জন্য আমি কী করলাম, ওটা আবার খুলে আবার রেখে দিলাম। আমি যাবো আবার সোনার দোকানে, দেখি শনিবার দেখি যাবো, তো গিয়ে আমি ওটা ঠিক করবো। তো যাই হোক, এখনের মতন এইটুকুই। আমি এখন যাই, গিয়ে চুলটা শোকাই। পাখাটা বন্ধ করে বসে আছি, কারণ পাখাটা চললে তোমরা কিচ্ছু শুনতে পাবে না। আর আমি রাত্রিবেলা সিরামটা মেখে নিয়েছি। তো হ্যাঁ, আমি যাই, পাখাটা চালিয়ে একটু বসি, গরমও লাগছে। তো আজকের জন্য এইটুকুই। মুখটা আমার মনে হচ্ছে ভেঙে যাবে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে সকালে। আর আজকের দিনটাও ভালো ছিল, খারাপ ভালো সব কিছু নিয়ে ভালো ছিল, ঠিক আছে। তো আশা করি তোমাদের সবার দিনটা ভালো গেছে আজকে। আর তোমরাও খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কারণ আমাকেও তাড়াতাড়ি ঘুমাতে হবে। আজকে আমার লেট হয়ে গেছিলো সকালবেলা, সেই জন্য আমাকে এখন শ্যাম্পু করতে হলো। তো কালকে আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে বৃহস্পতিবার। আর একটা জিনিস, আজকে আমি লিলুয়া এসে ফুল কিনলাম। আমি জেনারেলি লিলুয়া থেকে কিছু কিনি না, তো আমি লিলুয়া থেকে ফুল কিনলাম, 150 টাকার ফুল কিনলাম। এইটুকু মালা ফালা নিয়ে এইটুকু হয়েছে। কিন্তু আমি যে হাওড়া থেকে ফুল কিনে আনি না, 150 টাকার ফুল, মানে এত নেমে এত ফুল নেই। আমার বাড়িতে পুজো যখন হয়েছিল, আমি 3000 টাকার ফুল কিনেছিলাম হাওড়া থেকে, মানে আমি বাড়িতে নিয়ে আসতে পারছি না, এত ফুল হয়েছিল, এত। তো ওই জন্য আমি লিলুয়া থেকে না কিচ্ছু কিনি না, আমার ভালোই লাগে না। আমি সবসময় জন্য হাওড়াটা প্রেফার করি। আদৌ আমি জানি না ফুলগুলো টিকবে কিনা, ফুলগুলো দেখেও আমার ভালো লাগলো না, মানে জ্যান্ত ফুল মনে হলো না। তাও আমি নিলাম, যেহেতু কালকে বৃহস্পতিবার, ফুল লাগবেই। তো ব্যাস এইসব করে করে আমার দিনটা আজকে চলে গেল। আর আমি এখন কটা বাজে, এখন বাজে মনে হয় 9টা বেজে গেছে। হ্যাঁ, 9টা বেজে গেছে। এখন আমি ভিডিও এডিট করব। ভিডিও আমার একটু এডিট হয়নি, তো ভিডিওটা এডিট করে, খিদে পাইনি, একটুখানি খেয়েছি 1 চামচ। তো ভিডিওটা আমি এডিট করে তারপরে আমি আপলোডে বসাবো। তো ব্যাস আজকের জন্য টাটা, গুড নাইট, বাই।